নমস্কার। আজ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। আজ দিল্লির বিজ্ঞান ভবনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ অনেকেই আজ একটি মৌ চুক্তি স্বাক্ষরিত করলেন। 2018 সালে যে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত, যা এতদিন এই রাজ্যের মানুষ কোনো সুযোগ সুবিধা পাননি, কারণ তখন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসৎ উদ্দেশ্যের জন্য এই প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করেননি। তো আজ থেকে চালু হয়ে গেল। এই প্রকল্পে কে কি সুবিধা পাবেন বা কারা কারা সুবিধা পাবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন। পশ্চিমবঙ্গের 1,43,00,000 পরিবার, যারা মূলত মধ্যবিত্ত ও দারিদ্র্য সীমার মধ্যে বাস করেন, তারা সবাই এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই যে আজকে মৌ চুক্তিটি হলো, 696 কোটি টাকা বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। ইতিমধ্যেই খুশির খবর, 570 কোটি টাকা হস্তান্তর হয়ে গেছে। 570 কোটি টাকা হস্তান্তর হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আগে একটি এই প্রকল্প চালু ছিল স্বাস্থ্য সাথী বলে। তাতে মাত্র 1,500 থেকে 2,000 সরকারি ও বেসরকারি হসপিটালে এর সুবিধা মিলত, কিন্তু বেশিরভাগ সময় এই সুবিধা থেকে অনেকেই বঞ্চিত হতেন, কারণ স্বাস্থ্যসাথীর অনেক নানা রকম বিধিগুটি নিয়ম ছিল এবং এটাও অভিযোগ ছিল যে হসপিটালগুলোতে ঠিকমতো স্বাস্থ্যসাথীর টাকা পেমেন্ট হতো না বলে। কিন্তু এখানে প্রায় 36,000 থেকে 50,000 হসপিটাল এই আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত। শুধু পশ্চিমবঙ্গের নয়, পুরো ভারতবর্ষের মধ্যে বলি প্রায় 50,000 হসপিটাল যুক্ত। তো আপনারা এই আয়ুষ্মান কার্ডের জন্য আপনি যদি ধরুন আমরা যে ভিলোর বা চেন্নাই বা শঙ্কর নেত্রালয়ে যাই, এখানেও আপনি কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। একটা ফ্যামিলি 5 লক্ষ টাকার সুবিধাটা পাবেন। এবার বলি কারা পাবেন। পশ্চিমবঙ্গের যে 70 বছরের ঊর্ধ্বে নাগরিক, তারা সবাই পাবেন। প্রায় এরকম 40 লক্ষ মানুষ আছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এছাড়া আশাকর্মী প্রায় পশ্চিমবঙ্গে আছেন 2 লক্ষ। আশাকর্মী সবাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আর কারা পাবেন? আমাদের রাজ্যে ধরুন যারা পরিযায়ী শ্রমিক, এরা মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন বিভিন্ন রাজ্যে কাজ করেন, সে উত্তরপ্রদেশ হোক, গুজরাট হোক, দক্ষিণে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, যেথায় হোক না কেন, তারা অবশ্যই এই আয়ুষ্মান প্রকল্পটির সুবিধা পাবেন। তারা সেখানেই অনেক হসপিটালের সাথে যুক্ত আছে, যেহেতু ওই হসপিটালেই আয়ুষ্মান ভারতের সুবিধাটা পাবেন। কেমন ভাবে পাবেন? ধরুন কনিক রোগ চলছে, আপনি আজ থেকেই সেই রোগটির ওষুধপত্র বা ডাক্তার দেখানোর খরচটা আপনি এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। আর যারা আমাদের অনেক মধ্যবিত্ত আছেন, বর্তমানে খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা স্বাস্থ্যসাথী সেভাবে সুবিধা পেতেন না, বা স্বাস্থ্যসাথীর সুবিধা পেলেও বড় বড় রোগের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী সেরকম কোনো বেনিফিট ছিল না, কারণ বাইরের রাজ্যে তো আর স্বাস্থ্যসাথী ছিল না বা প্রকল্পটা কোনো হসপিটালের সাথে যুক্ত ছিল না, নিজের যেহেতু পুরো ভারতবর্ষের মধ্যে। তাই আপনি অবশ্যই যে কোনো ভালো ভালো যে হসপিটালগুলো আছে, চেন্নাই, ভেলোর, শঙ্কর নেত্রালয়, এখানে প্রত্যেকেই এই আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন। তাই 2018 সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসী স্বাস্থ্যক্ষেত্রে যেভাবে বঞ্চিত ছিল, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদাসীনতায় এবং অসৎ উদ্দেশ্যের জন্য, আজ তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে
পূর্ণতা পেল। তাই পশ্চিমবঙ্গবাসী হিসাবে মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আমার পশ্চিমবঙ্গের যে পাঁচ যে প্রায় 6 কোটি মানুষ এই সুবিধাটা পাবেন তাদের জন্য আগাম অভিনন্দন জানালাম। যাই হোক, এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি পেতে হলে ইতিমধ্যে সরকার জানিয়েছেন যে প্রকল্পটির যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই কার্ডগুলো ব্যক্তিগতভাবে প্রত্যেকের হাতে তুলে দেবেন। এরপর কেমনভাবে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেওয়া হবে তা খবর আসার সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেবো। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। যাই হোক, এবার আর অসুবিধা নেই, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।